সমুদ্রের মানুষ বাজাউরা উপজাতির জীবন কাহিনী। আপনি কি এমন মানুষদের কথা শুনেছেন যারা ঘর বাড়ি, জমি বা ঠিকানা ছাড়াই সমুদ্রকে বেছে নিয়েছে স্থায়ী বাসস্থান হিসেবে? এরা বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, ঝড়ে ভেসে গেলেও থাকে সমুদ্রের সঙ্গেই। তারা হলো বাজাও, পৃথিবীর এক রহস্যময় ও বিস্ময়কর উপজাতি, যাদের বলা হয় সি নোমাডস অর্থাৎ সমুদ্র যাযাবর। বাজাওরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূল অঞ্চলে বাস করে। তবে তাদের আসল বাসস্থান কোথায় জানেন? সমুদ্র। হ্যাঁ, এরা বাস করে ভাসমান কাঠের ঘরে, ছোট ছোট নৌকায়। দিনের পর দিন, বছরের পর বছর তারা ভূমিতে পা না রেখেই জীবন কাটিয়ে দেয়। তাদের জীবনের মূল অবলম্বন হলো মাছ ধরা। তবে সাধারণ জেলেদের মতো জাল বা ট্রলার নয়, বাজাওরা নিঃশ্বাস বন্ধ করে 70 মিটার গভীরে ডুব দেয়। খালি হাতে ধরে আনে মাছ, ঝিনুক, এমনকি অক্টোপাসও। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, বাজাউদের শরীরে রয়েছে বিরল জিনগত বৈশিষ্ট্য যা তাদের প্লীহাকে বড় করে দিয়েছে। ফলে তারা পানির নিচে 8 থেকে 10 মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়েও থাকতে পারে। এটা যেন মানুষের শারীরিক ক্ষমতার বাইরে এক অলৌকিক শক্তি। তাদের শিশুরাও খুব ছোট বয়স থেকেই পানিতে সাঁতার কাটে, মাছ ধরে, ঝিনুক তোলে। তাদের স্কুল নেই, বই নেই, কিন্তু প্রকৃতি থেকেই তারা শিখে নেয় বেঁচে থাকার বিজ্ঞান। বাজাউদের ঘর মানে এক টুকরো কাঠ আর ছাউনি, নৌকাই তাদের বিছানা, আর সমুদ্রই তাদের রুটির যোগানদার। তাদের জীবনে নেই বিদ্যুৎ, ইন্টারনেট বা বিলাসিতা, তবে আছে নিঃশব্দ, শান্ত সমুদ্রের সঙ্গ আর এক অবিশ্বাস্য জীবনী শক্তি। কিন্তু আধুনিক সভ্যতা, জলবায়ু পরিবর্তন আর রাষ্ট্রীয় সীমানা আজ এই বাজাউদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। অনেকেই ভূমিতে ফিরছে, হারাচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের পরিচয়। তবু আজও কিছু বাজাও পরিবার সমুদ্রের বুকেই আশ্রয় নেয়, যেন এক জীবন্ত উদাহরণ যে মানুষ প্রকৃতির সন্তান, আর প্রকৃতি তার সবচেয়ে বড় আশ্রয়। এই পৃথিবীতে যেখানে সবাই মাটি খুঁড়ে ঘর তোলে, সেখানে বাজাউরা কেন সমুদ্রকে বেছে নেয়? আপনার কি মনে হয়, প্রকৃত স্বাধীনতা কাকে বলে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে ফেসবুকে দেখলে ফলো দিন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন।